basketball segment, second match. Second match, basketball segment. আমাদের মাঠের বাইরে যারা আছেন সাইড লাইনের বাইরে থাকবেন, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আমাদের ম্যাচ ডিউরেশন টাইম 10 মিনিটস। স্টার্ট দ্য গেম। আচ্ছা, দারুণ করে বাড়িয়েছিলেন এবং পাসিং তৌফিক ভাই দেখা যাক তিনি বাড়াচ্ছেন কিন্তু রাখতে পারলেন না এবং সুযোগ মিস এবং ফাউল। ডি বক্সের ভিতরে বিপক্ষ দলের খেলোয়াড় প্রবেশ করতে পারবেন না। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খেলার মাঠে যিনি রেফারি আছেন তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, সুতরাং কেউ দ্বিমত পোষণ করবেন না। আমাদের রেফারি যিনি ডিসিশন দিবেন সেই ডিসিশন আপনারা মেনে নিতে। থ্রোয়িং মিস। দারুণ একটি সুযোগ ছিল কিন্তু মিস করছেন। উঁচু করে বাড়িয়েছেন তৌফিক ভাই, সুযোগ আছে এবং গোল। ফার্স্ট গোল। দারুণ সুযোগ ছিল এবং তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। এক গোলে এগিয়ে। কিছুটা অগোছালো, কাকে বল দিবেন বুঝে পাচ্ছেন না এবং আউট। ডিফেন্সিভ মোডে তিনি হাতে বল 3 সেকেন্ডের বেশি রাখতে পারবেন না, ড্রিবলিং করতে হবে। 3 সেকেন্ডের বেশি হাতে বল রাখতে পারবেন না এবং উঁচু করে বাড়িয়েছিলেন লম্বা দূরশত শট কিন্তু মিস। গোল পোস্টের অনেক উপর দিয়ে বাইরে লম্বা করে বাড়িয়েছেন খেলোয়াড়, দেখা যাক এবং ফাউল।
তিনি খানিকটা ব্যথা পেয়েছেন হয়তো। এবং সম্ভবত তিনি হাতে ব্যথা পেয়েছেন। আমাদের পাশে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল ক্যাম্প আছে। তৌফিক ভাই দেখা যাক তিনি ড্রিবলিং করছেন, বল হাতে রেখেছেন শামীম। আবার তৌফিক ভাই উঁচু করে বাড়িয়েছিলেন এবং সুযোগ ছিল কিন্তু মিস। থ্রোয়িং লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক। আবার সুন্দর বল ড্রিবলিং করছেন কিন্তু এই যাত্রায় শামীম বাঁচিয়েছেন। বল কাকে দিবেন? তৌফিক ভাই। আবারও শামীম, দেখা যাক। তৌফিক ভাই নিজেদের ভিতরে দেওয়া নেওয়া, মুরাদ স্যার কাকে দিবেন? এবং আউট। ভালো ডিফেন্স। সাইড লাইনের বাইরে থেকে থ্রোইং করতে হবে। শামীম দেখা যাক, তিনি লম্বা এবং আউট। ভালো সুযোগ ছিল কিন্তু মিস। এবং আউট। আউট। তিনি পড়ে গেছিলেন, না হলে হয়তো কিছু করতে পারতেন দলের জন্য। আবার আউট। থ্রোয়িং করেছেন কিন্তু ডিফেন্স করেছেন সেখানে তৌফিক ভাই। শামীম আবারও বাড়িয়েছেন, তৌফিক ভাই আছে হাতে, কাকে বল দিবেন? বল উঁচু করে বাড়িয়েছিল কিন্তু না, বল গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। ড্রিবলিং করছেন, সামনে এগিয়ে যাচ্ছেন এবং দেখা যাক সুযোগ আছে এবং দেখা যাক আমাদের রেফারি কি সিদ্ধান্ত দেয়। সম্ভবত এটা আউট। সম্ভবত আউট। উঁচু করে বাড়িয়েছেন তৌফিক ভাই, ড্রিবলিং করছেন এবং সুন্দর খেল, বল পা দিয়ে ফাউল। আবারও ফাউল। লম্বা করে বাড়িয়েছেন নাদিম স্যার, দেখা যাক তিনি কি করতে পারেন। মুরাদ স্যার হাতে বল, তৌফিক ভাই, শামীম ভাই, আবার তৌফিক ভাই, দেখা যাক তিনি কি করতে পারেন। উঁচু করে বাড়িয়েছিলেন কিন্তু না, গোল পোস্টের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে। দেখা যাক এবং গোল, দারুণ একটি গোল নাদিম স্যারের অনেক প্রচেষ্টার ফসল, তিনি গোল একটি গোল করতে পেরেছেন। কাকে দিবেন দেখে নিচ্ছেন তৌফিক ভাই, হাতে 3 সেকেন্ডের বেশি বল রাখা যাবে না।
বল ড্রিবলিং করতে হবে অথবা অন্য কোনো খেলোয়াড়ের হাতে দিতে হবে। পড়ে গেলেন। তৌফিক ভাই তিনি ড্রিবলিং করছেন, দেখা যাক কাকে দিবেন। মুরাদ স্যারকে দিয়েছেন, তিনি দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। শামীম ভাই সুন্দর থ্রোয়িং একেবারে, দেখা যাক এবং এবং কিন্তু না, আউট। লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক কাকে দেয় এবং সুন্দর সহযোগ, ভালো সুযোগ ছিল এবং আরো একটি গোল। ভিতরে তো এই দলে খেলে তারা একবার ঢুকে গেলে 1 মিনিট। শামীম ভাই দেখা যাক তিনি কাকে বল দেয়, বাড়িয়েছেন। আবারও পা দিয়েছেন, পা দিয়ে বল টাচ করা নিষেধ, ফাউল 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 ফাউল, পায়ের পায়ের ফাউল, পা দিয়ে বল টাচ করা যাবে না। দেখা যাক কি করতে পারেন। লাস্ট থ্রোয়িং ভালো করেছিল কিন্তু উঁচু করে বাড়িয়েছে, বল মাঠের বাইরে। ফাউল ফাউল ডি বক্সের ভিতরে থাকার কারণে আরেকটি ফাউল, আরেকটি সুযোগ পাবেন। এটা যে পারে দিলে পারলে দিয়ে দিবি ডি বক্সে থাকার কারণে আরেকটি সুযোগ, দেখা যাক এই সুযোগ থেকে কি আদায় করতে পারেন তৌফিক ভাই, কিন্তু না, বেশ। এবং সেই সাথে সাথে খেলা শেষ।